কালের কণ্ঠে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও জেলা থেকে। উত্তর জেলা ঠাকুরগাঁও, এই জেলায় কিন্তু কৃষি যে পণ্যগুলো রয়েছে সেগুলো বরাবরই কিন্তু উৎপাদন হয়ে গেছে। তেমনিভাবে এই আলুর মৌসুমে কিন্তু ব্যাপক পরিমাণে ঠাকুরগাঁও জেলায় কিন্তু আলু উৎপাদন হয়েছে এবং এই আলু উৎপাদনের পরে যে দাম, একেবারে দাম নিয়ে কিন্তু যারা কৃষক রয়েছে তারা বেশ বিপাকে পড়েছে। একইভাবে এই আলু যেরকম বিক্রি করতে পারতেছে না, পরবর্তীতে তারা কিন্তু হিমাগারে আলুগুলো নিয়ে আসার চেষ্টা করে এবং আমরা দেখতেছি যে এই লাইন যারা এখানে দাঁড়িয়ে আছে, এই লাইনে কিন্তু যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কোনো গাড়ি 2 থেকে 3 দিন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও এই হিমাগারে কিন্তু প্রবেশ করতে পারতেছে না। এই চিত্র শুধু ঠাকুরগাঁয়ের এই হিমাগারের চিত্র না, ঠাকুরগাঁও জেলায় যে অন্যান্য হিমাগারগুলো রয়েছে প্রত্যেকটা চিত্র ঠিক একইভাবে এবং কয়েক কিলোমিটার কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তা জ্যাম লেগে থাকতেছে। একইভাবে যারা কৃষক রয়েছে এবং যারা এখানকার গাড়ি চালক রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা এখানকার কৃষক এবং যারা গাড়ি চালক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে এই বিষয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলেছে। বিশেষ করে যদি আমি বলি যে এই রমজান মাসেও তারা কিন্তু সেহরি এবং ইফতার এই রাস্তার মধ্যে করতেছে। আমরা এখন কয়েকজন কৃষক এবং যারা গাড়ি চালক রয়েছে তাদের কাছ থেকে সরাসরি শুনবো তাদের যে ভোগান্তির কথা। আমি খেতে আলু বিক্রি করতে পারতেছি না, বিধায় আমি স্টোরে ঘোরাফেরা করতেছি। কয়েকদিন ধরে আমি একাধারে ঘোরাঘুরি করছি, ওখানে অনেক কষ্ট করে 3 দিন থাকার পরে আমি আলু অনেক কষ্ট করার পরে আমি ঢুকাইছি। এখন আর আলু ওখানে নেবে না, আমার খেতে আলু এখনও পড়ে আছে। আমি এখানেও 3 দিন ধরে আসি, 3 দিন ধরে আমার আলু সেটের বাইরে রোদে পড়ে যাচ্ছে, আমার আলু হিট ইনজুরি হচ্ছে। এটা পরবর্তীতে কী হয় না হয় আমাদের মাথায় হাত, আমরা খুব চিন্তিত। 15 তারিখে গাড়ি লোড হয়েছে, আজকে প্রায় 18 তারিখ সন্ধ্যা। 18 তারিখ সন্ধ্যা এখনও আমাদের সিরিয়ালে প্রায় 40 থেকে 45টা গাড়ি এখনও। আমাদের গাড়ি তো 2 নাম্বার সিরিয়ালে লাগানি আছে। গাড়ি এখন কখন আনলোড হবে এটা আমরা এখনও সঠিকভাবে আমরা জানি না। আমাদেরকে কলেস্টার কর্তৃপক্ষ কিছু জানায় নাই, বুঝছেন, আমাদেরকে কোনো ম্যানেজারও কিছু বলে নাই। আমাদের গাড়ি আমরা খালি ভোগান্তিতে আছি ভাই, প্রায় খাওয়া নাই দাওয়া নাই গোসল না ভাই, রাস্তায় এতদিন থেকে পড়ে থাকা ভাই। তাহলে আমাদের কি এখানে অবস্থাটা তো খুব খারাপ ভাই। এখান থেকে 3 দিন ধরে আসি, এখানে আলু নেয় না। এই রাস্তার মধ্যে অনেক কষ্ট করে আজকে ঘুমাইছি আমরা, কিন্তু মাল যে নেয় না, আমরা অনেক কষ্টে আছি। দাম লাগিয়েছে তোমার 6 টাকা কেজি লাগাইছে, এখন মালিকও শুনে না। এই যে আমার 3 দিন থেকে পড়ে আছে এখানে, বুঝাইছেন। তা যা হোক, আমরা খুব কষ্ট করে আছি এখানে, বিশেষ খুব কষ্ট, খাওয়া দাওয়া খুব কষ্ট আমার আল্লাহর। এখন খাবার দেন আমার আল্লাহর। আগের বার রেটে আছে, আগের বারও আপনার 6 টাকা কেজি পড়ছিল, এবারও 6 টাকা কেজি পড়তেছে। আবাদটা আসলে ব্যাপক আবাদ হয়ে গেছে, এই কারণে আমরা কৃষকগুলো ভোগান্তিতে পড়ে গেছি।